আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বেগুনি। যেহেতু রমজান মাস চলছে তাই ইফতার আইটেমে আমাদের এই বেগুনিটা কিন্তু তৈরি করা হয়। তাই কিভাবে বেকিং পাউডার ছাড়া সহজে এই বেগুনিগুলো তৈরি করতে পারেন তা আজকে দেখাবো। আর অনেক ফুলকো হবে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই জন্য এখানে আমি কিছু বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো বেশি মোটা বা পাতলা করে কাটিনি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। বেগুনটা এই পর্যায়ে ধুয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। এখন এভাবেই রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরছি। এখন বেগুনগুলো একটু স্ট্রেনারে উঠিয়ে নিব। বেগুনের গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা কিছুক্ষণ রেখে দিলে এভাবেই পানিগুলো পড়ে যাবে। এখন বেগুনিগুলো ভাজার জন্য যে বেসনটা তৈরি করা লাগবে সেই বেসনটা এখন তৈরি করে নিব। এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ বা পরিমাণ অনুযায়ী লবণ, হাফ চামচ জিরা গুঁড়া। এ পর্যায়ে চাইলে আপনারা আদা রসুন পেস্টও ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা বেশি পাতলা বা বেশি ঘন হবে না, তাই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তৈরি করা হয়ে গেছে। এখন বেগুনিগুলো ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে বেসনে চুবিয়ে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি। কোনো রকম বেকিং পাউডার ছাড়া দেখতে পাচ্ছেন বেগুনিগুলো ফুলকো হয়েছে। সবগুলো বেগুনি আমি এভাবেই ভেজে নিব। তৈরি হয়ে গেল ইফতারের জন্য বেগুনি। খুব সহজে তৈরি করা যায়। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত পারফেক্ট হয়েছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।